শেখ হাসিনা বাংলাদেশে ফিরলেই সরাসরি তার ফাঁসি হবে এবং বিচারের মধ্যে দিয়ে আমরা শেখ হাসিনার সাথেও ন্যায় বিচার নিশ্চিত করতে চাই। স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন ইনশাআল্লাহ বিএনপি সরকারের মেয়াদেই হবে। বাবা, আপনি আস্থা রাখছেন বিএনপির উপরে? মা, আপনার তো আস্থা আছে। ইনশাআল্লাহ আপনি বিএনপি সরকারের উপর আস্থা রাখুন। আপনাদের যে কোনো দাবি, আপনাদের যে কোনো দাওয়া, এগুলো নিয়ে আমাদের কাছে যাবেন। আপনাদের দাবি দাওয়া ইনশাআল্লাহ বিএনপি সরকার বাস্তবায়ন করবে। যেহেতু বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি আমার উপর আস্থা এবং বিশ্বাস রেখে তার রাজনৈতিক সহকারী হিসেবে আমাকে দায়িত্ব প্রদান করেছেন। সুতরাং রাজনৈতিক পরিশুদ্ধতা, একই সাথে যারা অপরাজনীতি সৃষ্টি করতে চায়, যারা দেশকে নিয়ে চক্রান্ত এবং ষড়যন্ত্রের মাধ্যমে যারা আজকে শেখ হাসিনাকে দেশে ফেরার এক ধরনের সাহস যোগাচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা শহীদ পরিবার সহ একসাথে কাজ করব। শেখ হাসিনা বাংলাদেশে ফিরলেই সরাসরি তার ফাঁসি হবে এবং বিচারের মধ্যে দিয়ে আমরা শেখ হাসিনার সাথেও ন্যায় বিচার নিশ্চিত করতে চাই। আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আমি বলতে চাই, যারা বাংলাদেশে আছেন, যারা পালিয়ে গেছে, এরা জীবনে ফিরবে না। আওয়ামী লীগের যারা বাংলাদেশে রয়েছে, কোনো অন্যায় করে নাই, জুলুম করে নাই, অপরাধ করে নাই, জুলাই গণঅভ্যুত্থানের সময় নেতিবাচক ভূমিকা রাখে নাই, তাদের সাথে ইনশাআল্লাহ বিএনপি সরকার ন্যূনতম জুলুম করবে না। আমরা কারোর সাথে জুলুম করব না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমার এই মেরুদণ্ড ১/১১ সরকারের সময় ভেঙে দিয়েছিল, আমি যদি এখন প্রতিশোধ নিই আমার এই ব্যথা কি চলে যাবে? সুতরাং আমরা অযথা কাউকে ব্যথা দিব না। আপনারা বলেছিলেন নির্বাচনের আগে যে বিএনপি চাঁদাবাজ, বিএনপি সংস্কার বিরোধী, বিএনপি জুলাই জাতীয় সনদ মানে না, নানান কথাবার্তা বলেছিলেন। তারপরেও বিএনপির ওই সময়কার অবস্থান এবং নির্বাচনের আগের অবস্থান, নির্বাচনের পরের অবস্থান একদম একই রকম, কোনো পার্থক্য নাই। বিশেষ করে বিরোধী দলে যারা রয়েছে তারা যদি মনে করে সরকারকে সহযোগিতা করবে না, তাহলে ঠিক আছে, সরকার ব্যর্থ হবে, কিন্তু আপনারা কি সফল হবেন? বিএনপি সরকারের পতনের পরে জামাত এনসিপি ক্ষমতায় এসে দেশ চালাইতে পারবে? সেই সক্ষমতা আছে? আমরা দেখি নাই জামাতের এমপিদের পারফরমেন্স, সংসদে তাদের যে পারফরমেন্স, জনগণ ইতিমধ্যে বলা শুরু করেছে যে জামাত ইসলামের উচিত হবে আরও 10 বছর বিরোধী দলে থেকে আগে আসলে রাষ্ট্র ব্যবস্থা বোঝা। তাদের এমপিরা এখনও পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থা বোঝে না। সুতরাং জামাতের হাতে দেশ নিরাপদ নয়। মানে আমি নিজে যেহেতু আসলে শেখ হাসিনার জুলুমের শিকার, আমি একটানা 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছিলাম। অতিরিক্ত আরও 3 দিন আমাকে আসলে শেখ হাসিনার পুলিশ আমাকে নির্যাতন করেছিল। 2018 সালের যে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে আমি সবার আগে অ্যারেস্ট হই। অনেকে প্রশ্ন করে থাকে যে জুলাইয়ের সময় বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তার ভূমিকা কী? আমি আপনাদের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই, আমার শহীদ নাফিসের বাবা এবং মাকে আমার দুই পাশে তারা বসা অবস্থা রয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ভূমিকা, সেই ভূমিকা সম্পর্কে যদি আমি বলতে যাই আমার দীর্ঘ সময় লাগবে। এতটুকু বলতে চাই, 17 জুলাই আপনাদের মনে আছে, সেদিন যেদিন আসলে বিএনপি সংগ্রামী মহাসচিব তার একটি কৌশলগত বক্তব্য ছিল, যেহেতু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সে বারবার বলছিল এই আন্দোলন বিএনপির আন্দোলন, বিএনপি জামাত আন্দোলনের মধ্যে ঢুকে পড়েছে। তো যে কারণে আমাদের সংগ্রামী মহাসচিব তিনি একটি কৌশলগত বক্তব্য দিয়েছিলেন যাতে করে ছাত্রদের উপরে দমনপীড়ন না হয়, এবং এই বিষয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনিও কিন্তু জাতীয় সংসদে বিষয়টি পরিষ্কার করেছেন। তার আগে কিন্তু আমরা দেখেছি যে আমাদের যারা অপোজিশনে রয়েছে, বিশেষ করে জামাত ইসলাম, তারা আমাদের সংগ্রামী মহাসচিবের বক্তব্য নিয়ে নানান প্রক্রিয়ায় নানানভাবে এক ধরনের অপরাজনীতি করেছে। তো যাই হোক, আমি নাহিদ ইসলামকে ধন্যবাদ জানাই যে তিনি জামাত ইসলামকে অপরাজনীতি করার সুযোগ দেননি, অন্তত আমাদের সংগ্রামী মহাসচিবের যে অবস্থান সেটি পরিষ্কার করেছেন। দেখেন, এত বড় অভ্যুত্থান হলো, আপনাদের মনের মধ্যে কি প্রশ্ন জাগে না যে এই যে যাত্রাবাড়ি এলাকায়, রামপুরা, উত্তরা, বিভিন্ন জায়গায় অনেকে শহীদ হচ্ছে, তাদের লাশগুলো নিয়ে যাওয়া লাগছে, অনেকে আহত হচ্ছে, তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া লাগছে, সেখানকার খরচ, সেখানে পানি, অন্যান্য যে লজিস্টিক সাপোর্ট, সেগুলো তো কেউ না কেউ দিচ্ছিল। আমি এতটুকু বলতে চাই, সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এবং সেই ভূমিকার পুরোটাই সমন্বয় করেছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। এগুলো বাস্তবতা।